আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা আমি কিভাবে জানবো, এবং যে নাম্বারে কুরিয়ার আসার কথা ছিল ওই নাম্বারটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল বাট এখন চালু করছি, তাহলে আমি কিভাবে বুঝতে পারবো? দেখুন, আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। আমার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে কিনা সেটি আমি কিভাবে চেক করব, কিংবা আমার পোস্ট অফিসের থেকে যে ফোন নাম্বারে আমার এসএমএস আসার কথা সেই ফোন নাম্বারটি অলরেডি অনেকদিন যাবৎ বন্ধ ছিল, কিন্তু সেটি আমি এখন ওপেন করছি, কিন্তু আমি এখন ফাইনালি কিভাবে বুঝতে পারবো যে আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে কিনা? এই প্রশ্নগুলো কিন্তু অনেক ভাই ব্রাদার আমাদের পেজে অনেকেই কিন্তু করে থাকেন। দেখুন, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন আমাদের এক ভাই ব্রাদার, তিনি কিন্তু এমন একটি প্রশ্ন করছেন যে ভাই আমার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা আমি কিভাবে জানবো, এবং যে নাম্বারে কুরিয়ার আসার কথা ছিল ওই নাম্বারটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল বাট এখন চালু করছি, তাহলে আমি কিভাবে বুঝতে পারবো? দেখুন, আপনার ফোন নাম্বারটি বন্ধ থাকতে পারে, কিংবা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কোনো কারণে সেটি আপনার কাছে নাও থাকতে পারে। ততএব আপনার ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু আপনি দুটি উপায়ে চেক করতে পারেন। প্রথমত হচ্ছে আপনার যদি বিএসপির প্রোফাইল থাকে তাহলে সব থেকে বেটার হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার ডিএল চেকারের মাধ্যমে। দেখুন, বর্তমান সময় যদি আমরা ড্রাইভিং লাইসেন্সটি করি তাহলে কিন্তু আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশন, সকল এসএমএস কিন্তু আমাদের ফোন নাম্বারে চলে আসবে, এবং তার পরবর্তীতে কিন্তু আমরা বিএসপির প্রোফাইলেও কিন্তু আমাদের লাস্ট যে স্ট্যাটাস আমরা সেটাও কিন্তু দেখতে পারি। তবে এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই যে আপনাদের যে বিএসপির প্রোফাইলটি আছে এটা কিন্তু আপনাদের মনে থাকতে হবে। এখন আমরা বিভিন্ন দালালের মাধ্যমে বা অনেক লোকের মাধ্যমে কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলো করে থাকি, কিন্তু আমাদের যে বিএসপির প্রোফাইল সেটা কিন্তু আমরা জানি না আমাদের অ্যাকাউন্টটা কিভাবে আছে, বা আমরা কিন্তু সেগুলো ইনফরমেশন দেখতে পারি না। অতএব যদি আপনাদের বিএসপির প্রোফাইল না থাকে তাহলে কিন্তু এই হেসালটা আপনাকে একটু পোহাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যখন আপনাদের বিএসপির প্রোফাইলে লগ ইন করবেন এবং সকল ইনফরমেশনগুলো দেখবেন বা দেখুন অপশনে বা অনুমোদনের পরে যে আপনার স্ট্যাটাসগুলো আছে সেটাও কিন্তু আপনার বিএসপির প্রোফাইলেও দেখতে পারবেন, এবং আপনি কবে ফাইনালি লার্নার কার্ড করছেন, কবে এক্সাম দিয়েছেন, কবে ফি প্রদান করছেন, কবে এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছেন, এবং সর্বশেষ যেটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে পাঠানো হয়েছে কিনা, কিংবা আপনি রিসিভ করছেন কিনা, এই ইনফরমেশনগুলো কিন্তু সব কিছু আপনার বিএসপির প্রোফাইলেও আপনি দেখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি বিএসপির প্রোফাইলেও নাই, কিন্তু আপনার ডিএল চেকারের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারেন। তবে এটা চেক করার জন্য অবশ্যই আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিংবা ডেলিভারি স্লিপ এটা কিন্তু আপনাকে থাকতে হবে। প্রোফাইলও নাই, আপনার ই পেপারও নাই, তাহলে কিন্তু ভাই আপনার এইটা চেক করা কোনোভাবে সম্ভব না। কারণ আপনারা যখন ডিএল চেকারে যখন চেক করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের ডেট অফ বার্থ, রেফারেন্স নাম্বার, জন্মসাল এবং সকল ইনফরমেশনগুলো দেওয়ার পরেই কিন্তু আপনার লাস্ট কি স্ট্যাটাস আছে সেটা কিন্তু দেখাবে। এখন ওই স্ট্যাটাসে এখন আপনি অনেকেই মনে করবেন যে ভাই আমার স্ট্যাটাস রো দেখাচ্ছে যে স্মার্ট কার্ডে রেডি হয়ে গেছে কিংবা পোস্ট অফিসে চলে গেছে, তো আমি এখন পোস্ট অফিসে যাবো কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করতে পারেন। তবে দেখুন, আপনার নাম্বারটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। নতুন রুলসে যখন আপনার পোস্ট অফিসে আপনার স্মার্ট কার্ডটি চলে আসবে এইটার ইনফরমেশন বা এইটার মেসেজ আদৌ আপনার ফোনে আসে না, প্রোফাইলে কিন্তু দেখতে পারেন। এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই আমার সব কিছুই ঠিকঠাক আছে, আমার নাম্বারও আছে, আমি বিএসপির প্রোফাইলও দেখছি, এবং ফাইনালি আমার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে এইটা আমাকে দেখাচ্ছে, তাহলে কি আমি পোস্ট অফিসে যাবো কিনা, এটাও কিন্তু প্রশ্ন করতে পারেন। দেখুন, আপনার যেহেতু নাম্বারটা খোলা আছে এবং আপনাকে কিন্তু বিএসপি কিংবা বিআরটি থেকে কিন্তু আপনাকে এসএমএস দেবে। এখন কোন এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন এখন বর্তমানে? দেখুন, আমি কিছুদিন আগেও কিন্তু একটা ভিডিও আপলোড করছিলাম যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি বুকিং মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডাক সেবায় পাঠানো হয়েছে এবং বুকিং করা হয়েছে, ট্র্যাকিং করুন। এই যে এসএমএসটা এটা কিন্তু সর্বশেষ এসএমএস, যাদের এই এখন বর্তমানে সবাই করতেছেন তাদের কিন্তু বিআরটি থেকে এই এসএমএসটা দিয়ে দেয়। তার পরবর্তীতে কিন্তু আমরা ট্র্যাকিং করে সেখান থেকে সকল ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি যে আমাদের লাস্ট আমাদের যে ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি কোথায় আছে, কোন পোস্ট অফিস আছে, এই ইনফরমেশনগুলো দেখতে পারি। অতএব আপনাদের কিন্তু এরকম একটি দেখাবে, কিন্তু আপনাকে কোনো ফোন দেয় না বা এসএমএস দেয় নাই, তাহলে কিন্তু আপনি পোস্ট অফিসে যান, সার্কেল অফিসে যান, বিএসপির স্ট্যাটাস দেখুন, ডিএল স্ট্যাটাস দেখুন, ভাই কোনো কাজ হবে না। অবশ্যই আপনাকে এসএমএস থাকতে হবে। এখন যেহেতু আপনার নাম্বারটি বন্ধ আছে, এখন অনেকেই যেহেতু এই ভাই ব্রাদার নাম্বারটা অলরেডি অনেকদিন যাবত বন্ধ ছিল, এই এসএমএসটাও আসে নাই, তাহলে এই ভাই ব্রাদার কী করবে? সার্কেল অফিসে যাবে, পোস্ট অফিসে যাবে, নাকি বিআরটির ডিএল চেকের অপেক্ষায় থাকবে, নাকি বিআরটির এসএমএস এর অপেক্ষায় থাকবে? দেখুন, আপনার নাম্বারটা কতদিন বন্ধ যাবত ছিল। এখন আপনার যদি ডিএল চেকারে এবং আপনার বিএসপির প্রোফাইলে সেম স্ট্যাটাসটি দেখা যায় আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে, তাহলে কিন্তু আপনি
একটু বিআরটি যোগাযোগ করতে পারেন, কারণ যেহেতু আপনার নাম্বারটা এতদিন বন্ধ ছিল। কিন্তু এখন বর্তমান সময় কিন্তু কিন্তু ফিডব্যাক SMS চলে আসছে, মানে আপনারা কিন্তু অনেকেই জানি যে আপনাদের ফোন নাম্বারটি যদি কেউ বন্ধ থাকে, তো এখন যদি কেউ আপনাকে ফোন দেয় তাহলে কিন্তু আপনার ওই SMS-টা অনেকদিন পরেও কিন্তু আপনার ফোনে অলরেডি আসে, যদিও এটা অনেকের ক্ষেত্রে থাকে বা অনেকের ক্ষেত্রে থাকে না। যদি আপনাদের যেহেতু এই SMS বা কোনো SMS-ই আসে নাই, আপনারা আপনাদের বিএসপির প্রোফাইলে যে স্ট্যাটাসটি আছে এইটা আপনারা দেখে কিন্তু আপনাদের যে পোস্ট অফিসে এখানে একটু যোগাযোগ করতে পারেন, এবং ওখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে ডেলিভারি স্লিপটি আছে এবং যে পোস্ট অফিসের যে মাস্টার আছে তার সাথে কিন্তু একটু কথা বলতে পারেন, কারণ অবশ্যই তিনি কিন্তু বলবে যে আপনার যে পোস্ট অফিসের ঠিকানাটা দিয়েছেন, যেহেতু ডাক সেবায় বা কুরিয়ার সার্ভিসে যেটা আমরা ডাক সেবায় পাঠানো হয়, তো ওখানে কিন্তু আপনাদের নাম, অ্যাড্রেস এবং এই নামে বা আপনার নামে এরকম কোনো ইনফরমেশন বা কোনো কার্ড আসছে কিনা এটা কিন্তু তারা স্পষ্টভাবে বলতে পারবে যদি এসে থাকে। আর যদি না এসে থাকে তাহলে কিন্তু বলবে যে না ভাই এতদিন আসে নাই বা এসে চলে গেছে। যদি স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে এসে চলে যায় তাহলে কিন্তু ভাই হ্যাসেলের মানটা একটু বেশি হবে, কারণ আপনাকে আবার সেই বনানী হেড অফিসে যেতে হবে এবং সেখান থেকে লাইসেন্সটি গ্রহণ করতে হবে। এবং ইদানিং অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে ভাই বর্তমান সময়ে যারা প্রবাসে থাকেন অনেকেই কিন্তু বলেন ভাই নতুন লাইসেন্স করা, আবেদন করা, এই প্রশ্নটা কিন্তু অনেক আমাদের পেজে করছেন এবং সেটার ভিডিও কিন্তু আসবে। দেখুন, একটি লাইসেন্স যদি আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে একটা লাইসেন্স করতে চান মানে অলরেডি করে ফেলেন, তাহলে আমরা যারা বাংলাদেশে আছি, যারা সিরিয়ালের পর সিরিয়াল ঘন্টার পর ঘন্টা মাসকে মাস অপেক্ষা করতেছি, তারা পাচ্ছেন। আপনি প্রবাস থেকে আপনার বায়োমেট্রিক ছাড়া, আপনার উপস্থিত ছাড়া, পরীক্ষা ছাড়া কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সটি করুন, তো সেটার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আসবে। কারণ আমাদের এই পরিবারের এক ভাই ব্রাদার তিনি কিন্তু দালালের খপ্পর এমনটাই পড়ছেন, তো খুব শীঘ্রই সেই ভিডিওটি আসবে আর অবশ্যই সেটা আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন। তাই সর্বশেষ একটি কথা বলবো, যদি আপনাদের ফোন নাম্বারটি বন্ধ থাকে বা আপনাদের কোনো ইনফরমেশন আসে না, অবশ্যই আপনাদের যে বিএসপির প্রোফাইল এটা আপনার ফোনে লগ ইন থাকতে হবে, কিংবা আপনাদের যে ডেলিভারি স্লিপ বা ই পেপার যেটাকে বলেন অনলাইন কপি, ওইটার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। কারণ ওইটার মাধ্যমে আপনাদের বিএসপির অ্যাকাউন্টটা কিন্তু সব কিছু দেওয়া থাকবে এবং সেটা ওপেন করে আপনারা দেখতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি কোথায় আছে বা সর্বশেষ সেটা রেডি হয়েছে কিনা। আর যদি বাইকও ভালো থাকে তাহলে তো আপনাকে পোস্ট অফিস থেকে ফোনই দেওয়া হবে। আর অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন ভাই বর্তমান সময় এখনো লাইসেন্স পাচ্ছে না ভাই, কবে পাবো কিন্তু অনেকেই করে থাকেন ভাই, অনেকেই কিন্তু পাচ্ছেন বর্তমানে। তবে এক ভাই ব্রাদার তার স্মার্ট কার্ডটি পেয়ে তিনি হতাশ হয়েছেন, তো এই ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেন হতাশ হয়েছে, কি কারণে হতাশ হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সেই ভিডিওটি আসবে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।